অবলা করেছে বিধি আমায় তাহি কুলো নারী। মাগো, অবলা কাদেরকে বলে? অবলা কাদেরকে বলে? কথায় কথায় আমরা বলি না অবলা গো, অবলা। আমাদের নারী জাতিকে বলা হয় অবলা জাতি, বলা হয় তো। কেন বলে? আমাদের নারী জাতির নিজের একটা বাড়ি আছে গো মা, আমাদের নিজেদের একটা বাড়ি আছে। আমাদের নিজেদের একটা বাড়ি নেই গো। জন্মের পর থেকে কয়েক বছর কেটে যায়, বলে কার বাড়ি? বাবার বাড়ি। বাবা বিবাহ দিয়ে দিল, বিয়ে দিয়ে দিল, বলবে এখন তুমি থাকো কোথায়? বলে শ্বশুর বাড়ি। তাহলে বাবার বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল। তারপর যখন একটু বৃদ্ধ হবে তখন তোমাকে প্রশ্ন করবে, কি গো তুমি এখন থাকো কোথায়, কার কাছে থাকো? বলে ছেলের বাড়িতে থাকি। তাহলে বাবার বাড়িতে থাকা হয়, শ্বশুর বাড়িতে থাকা হয়, ছেলের কাছে থাকা হয়, ছেলের বাড়িতে থাকা হয়। তাহলে আমাদের নারী জাতি, আমাদের অবলা জাতির আমাদের বাড়ি কই হলো? বাড়ি আছে আমাদের? এবার কেউ হয়তো ভালো চাকরি বাকরি করে, নিজের একটা সুন্দর বাড়ি বানিয়েছে, তবু যদি নামটা শুধুমাত্র তার খাতায় থাকবে, যে ওটা তার বাড়ি, কাগজে থাকবে। যখনই কেউ জিজ্ঞাসা করবে কার কাছে থাকো, বলবে আমি আমার ছেলের কাছে থাকি বা আমি আমার মেয়ের কাছে থাকি। তাহলে আমাদের একটা বাড়ি বলতে নেই। আবার বলছে কি করেছে না, অবলা। বলা মানে বলতেও কম বলতে হবে। যদি তুমি কোনো কিছুকে বলতে যাও তাহলে বলবে তোমরা না নারী, তোমাদের এত মুখে কথা মানায় না, তোমাদের সব বিষয়ে কথা বলতে হয় না। আবার যদি তুমি না বলো, যদি চুপ থাকো, তারপরেও প্রশ্ন আছে, তুমি এটা কেন বললে না, তুমি এটা কেন করলে না, তোমার তো এটা করা উচিত ছিল বা তোমার এটা বলা উচিত ছিল। জন্মের পর থেকে একটা মেয়েকে সারা জীবন যন্ত্রণা সহ্য করেই যেতে হয়। জন্ম হলো, আবার একটু বড় না হলে এই দুটো কান ফুটো করে দেবে বাবা, কানের পড়তে হবে। নাক ফুটো করে দেবে, নাকের পড়তে হবে, এর এক যন্ত্রণা। আবার একটু বড় হবে, তখন বাবা আবার এতদিন ধরে তোমাকে বাড়িতে রাখলো, আবার সেই বাড়িতে যতদিন তুমি তাদের সাথে থাকলে সেই বাড়ি ছেড়ে আবার একটা নতুন ভাবে, নতুন পুনর্জন্ম হয়ে যেন তাদের বাড়িতে আবার একটা বাড়িতে গিয়ে তোমাকে সব কিছু নতুন করে করতে হবে। এই এক যন্ত্রণা। আবার যখন সংসারটাকে নিজের মতো করে নিলে, যখন নিজের একটা সন্তান আদি হবে, আবার সেই সন্তান যদি বাবা শেষ বয়সে লাথি ঝাঁটা দেয়, তার এক কষ্ট। তাহলে সারাটা জীবন নারী জাতির কষ্টের এক যন্ত্রণার শেষ নেই। এবার বাবারা মনে মনে বলবে, ও মা তুমি নিজে নারী জাতি বলে নারী জাতির এত কথা বলছো। বলে না না, তোমাদেরও কষ্ট আছে। তোমাদের আবার কষ্ট নেই? পুরুষ জাতি আর নারী জাতি হচ্ছে একে অপরের পরিপূরক। কেউ কাউকে ছাড়া একা চলা অসম্ভব। কেউ যদি বলি আমি এত টাকা ইনকাম করি, আমি একাই চলতে পারবো, আমার কাউকে দরকার নেই, ভুল কথা। দরকার আছে। আবার কোন পুরুষ যদি বলে আমি সব কাজ করতে পারি, আমি বাড়ির সব কাজ পারি, আমার কোনো নারীর দরকার নেই, আমার কোনো স্ত্রীর দরকার নেই, সেটাও ভুল কথা। তাহলে নারী পুরুষ হচ্ছে একে অপরের পরিপূরক।